প্রথম প্রেম শব্দটা শুনলেই কেমন যেন একটা অনুভূতি হয়, তাই না? কারো কাছে এটা হয়তো একটা মিষ্টি স্মৃতি, আবার কারো কাছে একটা গভীর ক্ষত যা সহজে শুকায় না। তো আজকের এই পর্বে আমরা ঠিক এমনই একটা গল্প নিয়ে কথা বলবো। একটা গল্প যা আমাদের ভাবাবে, আচ্ছা, দ্বিতীয় সুযোগ কি সত্যি অতীতের সব ক্ষত মুছে দিতে পারে? চলুন আদি আর বর্ষার এই জার্নিটা কাছ থেকে দেখা যাক। গল্পটা শুরুই হচ্ছে এই দারুণ সত্যি কথাটা দিয়ে। ভাবুন তো একবার, জীবনে নাকি মানুষ মাত্র দুটো জিনিসেই ব্যর্থ হতে পারে। এক, তার কেরিয়ার, আর দুই, তার প্রেম। আর এই একটা লাইনই কিন্তু আমাদের হিরো আদির পুরো জীবনের ছবিটা চোখের সামনে এনে দেয়। একদিকে তার অ্যাম্বিশন, তার কেরিয়ার, আর অন্যদিকে তার ভালোবাসা। আর আমরা দেখব কিভাবে সে একটার পেছনে ছুটতে গিয়ে অন্যটাকে প্রায় হারিয়ে ফেলে। আচ্ছা, প্রত্যেকটা অসাধারণ গল্পের তো একটা শুরু থাকে, তাই না? কিন্তু আদি আর বর্ষার শুরুটা কিন্তু কোনো ফুল, পাখি বা মিষ্টি রোম্যান্স দিয়ে হয়নি। না, একদমই না। তাদের শুরুটা হয়েছিল একেবারে হুলুস্থুল কাণ্ডের মধ্যে দিয়ে। একটা হঠাৎ দেখা যা তাদের ভাগ্যকে চিরদিনের জন্য এক সুতোয় বেঁধে ফেলেছিল। সিনারিওটা একটু ভাবুন তো। একটা শুনশান স্টেশন, রাত হয়ে গেছে, ছেলেটা তার ট্রেন মিস করল, মেয়েটাও তার ট্রেনটা ধরতে পারল না। আর ঠিক তখনই একটা বিপদ, আর ছেলেটা হিরোর মতো এসে মেয়েটাকে বাঁচালো। মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনাগুলো দুজন অচেনা মানুষকে এক করে দিল। বলুন তো, এটা কি ভাগ্য ছিল নাকি শুধুই একটা কাকতালীয় ঘটনা? আর ঠিক ওই মুহূর্তেই আমি প্রথম দেখাতেই ওর প্রেমে পড়ে গেছি। ব্যাস, এই একটা কথাতেই কিন্তু আমরা আদিকে চিনে ফেলি। ছেলেটার মধ্যে কোনো রাখঢাক নেই, কোনো দ্বিধা নেই। যা মনে আসে তাই বলে দেয়, আবেগ দিয়ে চলে। আর এই যে সঙ্গে সঙ্গে প্রেমে পড়ে যাওয়া, এটাই কিন্তু ওর সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় দুর্বলতাও বটে। তো চলুন এবার একটু ফাস্ট ফরওয়ার্ড করা যাক। 1 বছর পর ওই ট্রেন স্টেশনের হঠাৎ দেখাটা যে একটা অসাধারণ প্রেম কাহিনী শুরু ছিল, কে জানত? ভাগ্য দেখুন, আবার তাদের এক জায়গায় এনে ফেলল, কলেজে। আর এখান থেকেই শুরু হলো তাদের গল্পের দ্বিতীয় অধ্যায়। তাদের সম্পর্কের জার্নিটা দেখুন। শুরুটা হয়েছিল ওই একটা রাতের দেখা দিয়ে। 1 বছর পর ভাগ্য তাদের মিলিয়ে দিল কলেজের ক্যাম্পাসে। আর প্রথম সেমিস্টারেই এমন একটা কাণ্ড ঘটল যখন তাদের ভালোবাসাটা আর 4 দেওয়ালের মধ্যে থাকল না, একেবারে পাবলিক হয়ে গেল। আর এটাই ছিল সেই মোমেন্ট, ভাবা যায়? সবার সামনে বর্ষা কি বলে, আমি পুরো কলেজের সব ছেলেকে রাখি পড়াবো, শুধু ওকে ছাড়া, কারণ আমি ওকে ভালোবাসি। ওয়াও! এটা কিন্তু কোনো চুপি চুপি বলা কথা ছিল না, এটা ছিল একটা সাহসী ঘোষণা। আর এই ঘোষণার পরেই তাদের সম্পর্কটা যেন লোহার মতো শক্ত হয়ে গেল। কিন্তু সব ভালো গল্পের মতো এখানেও একটা কিন্তু আছে। সুখ বেশিদিন টিকল না। শুধুমাত্র একটা ঝগড়া, আর তার সাথে মিশে থাকা একটু ইগো আর অনেকটা রাগ, বাস তাদের সুন্দর করে সাজানো পৃথিবীটা ভেঙে চুরমার করে দেওয়ার জন্য এটুকুই যথেষ্ট ছিল। আর এখানে সবকিছুর মোড় ঘুরে গেল। বর্ষাকে বাঁচাতে গিয়ে আদি এক সিনিয়র ছেলের সাথে মারামারিতে জড়িয়ে পড়ল। ওর মাথা গরম হয়ে গেল, রাগটা আর কন্ট্রোলে থাকল না। আর ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন, যে রাগটা ছিল বর্ষাকে রক্ষা করার জন্য, সেই রাগটাই তাদের সম্পর্কটা শেষ করে দেওয়ার কারণ হয়ে দাঁড়াল। আর এখানেই হলো আসল সমস্যাটা। একটা ঘটনা, কিন্তু দুজনের কাছে তার মানেটা ছিল একদম আলাদা। আদির চোখে বর্ষা ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, প্রিন্সিপালের কাছে মিথ্যা বলেছে। আর বর্ষার দিক থেকে দেখলে ও তো শুধু তাদের দুজনেকে বাঁচানোর জন্যই, মানে বাবা মায়ের থেকে বাঁচানোর জন্যই মিথ্যাটা বলেছিল। এই যে একটা ভয়ঙ্কর ভুল বোঝাবুঝি, এটাই তাদের মধ্যে এমন একটা দেওয়াল তুলে দিল যা টপকানো প্রায় অসম্ভব হয়ে গেল। মেস, সব শেষ। রাগের মাথায় আদি বলে বসল, আমি তোমার সাথে ব্রেকআপ করছি বর্ষা, তুমি এর যোগ্য নও। আর এই কয়েকটা কঠিন কথাতেই তাদের সুন্দর প্রেম কাহিনীর ওপর পর্দা নেমে এলো। আদির এই একটা সিদ্ধান্ত তাদের দুজনের জীবনে শুধু কষ্ট আর যন্ত্রণা ছাড়া আর কিছুই রেখে গেল না। সময় তো আর কারুর জন্য থেমে থাকে না, তাই না? দেখতে দেখতে 6টা লম্বা বছর কেটে গেল। চলুন আবার একটা টাইম লিপ নেওয়া যাক। এই 6 বছরে কিন্তু আমাদের চেনা মানুষগুলো আর আগের মতো নেই। তারা অনেক বদলে গেছে, তাদের জীবনও চলে গেছে একদম অন্যদিকে। 6 বছর,
একটা লম্বা সময়। এই ৬টা বছর দুজনের মধ্যে কোনো কথা নেই, কোনো যোগাযোগ নেই, শুধু জমেছিল একরাশ না বলা কথা আর না মেটানো অনুভূতি। আদিকে দেখুন, সে কিন্তু পুরোপুরি বদলে গেছে। কেরিয়ারে সে এখন একেবারে টপে। যে স্বপ্নটা সে দেখত, মানে একজন সেরা আর্কিটেক্ট হওয়ার, সেটা সে পূরণ করেছে। কিন্তু এই সাফল্যের দামটা কী ছিল? তার ভেতরের আবেগটা মরে গেছে, সে এখন অনেক বেশি সতর্ক। তবে একটা জিনিস বদলায়নি, ওর সেই মারাত্মক রাগ, ওটা এখনও ওর ভেতরেই আছে। ঠিক যখন মনে হচ্ছিল যে আচ্ছা, অতীতটা হয়তো এবার সত্যি অতীত হয়ে গেছে, তখনই ভাগ্য আবার তার খেলাটা খেলল। এমন একটা মোড়ে তাদের আবার দেখা হলো, যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। আর এই দেখা হওয়াটা তাদের পুরনো গল্পে একটা নতুন জটিল অধ্যায় জুড়ে দিল। ব্যাপারটা ভাবুন একবার, আদির জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট, আর সেই প্রজেক্টের নতুন সাইট ম্যানেজার কে? বর্ষা। মানে তার এক্স গার্লফ্রেন্ড এখন তার বস। এই যে ভূমিকার অদলবদল, এটা তাদের পুরনো ব্যক্তিগত সমস্যায় একটা সাংঘাতিক প্রফেশনাল টেনশন যোগ করে দিল। আর দেখা হওয়ার পর পরিবেশটা কেমন ছিল? একেবারে থমথমে। আদির চোখে মুখে শুধু রাগ আর বিরক্তি। বর্ষা চেষ্টা করছে প্রফেশনাল থাকার, কিন্তু পারছে না। আর বেচারা বন্ধুরা, তারা তো কি করবে কি বলবে ভেবেই পারছে না। মানে পরিবেশ দেখেই বোঝা যাচ্ছিল যে অতীতটা এখনও একটু ফিকে হয়নি। আর এখান থেকেই আমরা গল্পের একদম শেষ ধাপে চলে আসি। সেই পুরনো ক্ষতগুলো আবার দগদগে হয়ে ওঠে, সত্যিটা ধীরে ধীরে সামনে আসতে থাকে। আর আমাদের চরিত্রদের সামনে এসে দাঁড়ায় জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। তারা কি তাদের ইগোকে আঁকড়ে ধরে থাকবে, নাকি একে অপরকে ক্ষমা করে দেবে? আদি যে নিজের চারপাশে একটা কঠিন দেয়াল তুলে রেখেছিল, সেটা এবার একটু একটু করে ভাঙতে শুরু করে। যখন সে তার বন্ধুর ভালোবাসার জন্য লড়ে, যখন সে আবার বর্ষাকে বিপদ থেকে বাঁচায়, আর সবচেয়ে বড় কথা, যখন সে তার মায়ের কাছে জানতে পারে যে বর্ষা এতদিন তারই জন্য অপেক্ষা করেছে, তখন তার ভেতরে সব রাগ, সব ইগো ভেঙে পড়তে শুরু করে। আর তখনই ফাইনালি আদি ভেঙে পড়ে। এতদিন ধরে যে কষ্টটা সে বুকের মধ্যে চেপে রেখেছিল, সেটা বেরিয়ে আসে। সে বর্ষাকে মনে করিয়ে দেয় তাদের ব্রেকআপের দিনের সেই কষ্টদায়ক কথাটা। তুমি আমাকে একটা চকলেটের সাথে তুলনা করেছিলে, বলেছিলে তুমি আমাকে ঘৃণা করো। কিন্তু এরপরেই সে এমন একটা কথা বলে যা সব কিছু বদলে দেয়। সে বলে, আমি চকলেট খুব ভালোবাসতাম, কিন্তু আমি সেটা খাওয়া ছেড়ে দিয়েছি, ভুলেও গেছি। কিন্তু তোমার জন্য আমার যে ভালোবাসাটা ছিল, সেটা আমি কিছুতেই ভুলতে পারিনি। মানে ও বোঝাতে চাইল যে সাধারণ শখ ভোলা যায়, কিন্তু প্রথম ভালোবাসা ভোলা যায় না। আর এটাই ছিল তার শেষ স্বীকারোক্তি। জীবনের প্রথমবার আদি নিজের ইগোকে পাশে সরিয়ে রেখে মেনে নিল যে তার বদলানো দরকার। সে বলল, আমার মনে হচ্ছে আমার তোমার জন্য বদলানো উচিত, শুধু তোমারই জন্য। এই উপলব্ধিটাই ছিল আসল ভালোবাসা, যে তার জেদের চেয়ে অনেক বড়, এটা সে বুঝতে পারল। আর এই গল্পের নামটাও কিন্তু খুব সুন্দর, থলি প্রেমা। এটা একটা তেলুগু শব্দ, যার মানে হলো প্রথম প্রেম। আসলে পুরো গল্পটাই তো এই একটা জিনিসকে ঘিরে, সেই প্রথম ভালোবাসার অনুভূতি, যা ভোলা যায় না, যা আমাদের সবার জীবনেই কোনো না কোনো ছাপ রেখে যায়। তো এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যায়। প্রথম প্রেম কি সত্যি ইগো আর সময়ের বাধা টপকে যেতে পারে? আদি আর বর্ষার গল্পটা তো আমরা দেখলাম, কিন্তু এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার। ভালোবাসা, ক্ষমা আর দ্বিতীয় সুযোগ, এই সবকিছু নিয়ে আমাদের ভাবায়। আর এর উত্তরটা, সেটা হয়তো আমাদের প্রত্যেকের নিজে নিজের কাছেই লুকিয়ে আছে।